মসজিদ নির্মাণ করছেন একেবারে মুর্শিদাবাদ, আর সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কিন্তু তাকে দল থেকে জিন্দাবাদ জিন্দাবাদ। খুব বড় দুঃখ আপনার যে প্রশ্ন যে হুমায়ুন কবির বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হলো, এর থেকে বড় দুঃখ কি হতে পারে? এর থেকে বড় দুঃখ কি হতে পারে? তাই গোটা পশ্চিমবাংলার মানুষ দুঃখিত যে সরকারি টাকাতে মন্দির বানাচ্ছে আর নিজস্ব টাকাতে নিজস্ব জায়গায় মসজিদ বানাবে, তার জন্য তেনাকে সাসপেন্ড হতে হলো। তাই গোটা রাজ্যের মানুষ দুঃখিত, গোটা এলাকার মানুষ দুঃখিত। এতে শুধু মুসলিম সমাজ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল বল নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমরা আলোচনা করছি, আমরা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি। তাই গোটা রাজ্যের মানুষ দুঃখিত যে হুমায়ুন কবিরকে মসজিদ করার জন্য সাসপেন্ড করলো, এতে গোটা পশ্চিমবাংলার মানুষ দুঃখিত এবং নদিয়া মুর্শিদাবাদের মানুষ চাইছে, টোটাল রাজ্যের মানুষ চাইছে মসজিদ হোক। আশা করব এই মসজিদটা শুধু মুর্শিদাবাদের ঐতিহ্য নয়, এটা গোটা রাজ্যের গর্ব, গোটা ভারতবর্ষের গর্ব, গোটা দেশের মানুষ চাইছে মসজিদ হোক। হুমায়ুন কবিরকে সকলকে সাধুবাদ জানাচ্ছে, হুমায়ুন কবিরকে সাধুবাদ জানাচ্ছে। খুব খুশির খবর, দুঃখের বিষয় ছিলাম যে মানুষ মন্দির করতে গেলে পাস আর মসজিদ করতে গেলে কোর্টে কেস। এই খুশির খবর এই মুহূর্তে শুনলাম, এই যে শুনছেন হাইকোর্ট থেকে অনুমোদন হয়ে গেল। তাহলে গোটা রাজ্যবাসীর কাছে, গোটা ভারতবাসীর কাছে আহ্বান করব, আসুন সকলে দলে দলে যোগদান করিয়া সমস্ত মানুষ মসজিদের দিকে অগ্রসর আসুন। আগামী কালকে সকাল বেলা 12টার সময় মসজিদের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হবে আমাদের হুমায়ুন কবিরের উদ্যোগে। তাই গোটা ভারতবর্ষের মানুষকে বলবো যে আসুন সর্বসম্মতিক্রমে আমরা বাবরি মসজিদের পক্ষে এলাকার মানুষ সমর্থন জানাচ্ছে, আমরা খুশি। তবে সরকারের কাছে, আমলাতন্ত্রের কাছে একটা আবেদন করতে চাই, যিনারা বলে গর্দন কাটবো তিনাদের বিরুদ্ধে অ্যাকশন হয় না, যিনি বলেন মসজিদ করব তিনাদের বিরুদ্ধে অ্যাকশন হয়, এটার জন্য বড় দুঃখ, বড় অভিমান। তাই সরকারের কাছে, আমলাতন্ত্রের কাছে চাইছি একবার পূর্বের ইতিহাসটা ঘাটার জন্য। এই ভারতবর্ষ চালিয়েছে মুঘল সাম্রাজ্য, পুরনো ইতিহাস একটু ঘাটুন, কোথাও এরকম নজির আছে বলে আমাদের জানা নেই। তাই এলাকার মানুষকে বলবো দুঃখিত। তাই সরকারকে, আমলাতন্ত্রকে, রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে বলবো চোখ কান খুলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে জনসাধারণের উন্নয়নের স্বার্থে চোখ কান খুলে চলবে, এটা আশা করব। গতকাল প্রেস কনফারেন্স করে ফিরহাদ হাকিম বলছেন যে এই মন্দির বা মসজিদকে কেন্দ্র করে একেবারে হুমায়ুন কবির রাজনীতি করছেন, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন মুর্শিদাবাদের এলাকায়, কতটা সমর্থন করেন তার বক্তব্য? আমরা যেটা আপনার প্রশ্ন, ফিরহাদ হাকিম সাহেব উনি মেয়র এবং উনি একটা পশ্চিমবাংলার অন্যতম একজন, তো উনি যেটা বলেছেন আমাদের সাদাবাটা জনগণের কল্যাণের জন্য চলাফেরা করার মাধ্যমে যে অভিজ্ঞতা, তাতে দেখছি উনি ঐতিহাসিক ভুল বক্তব্য বলেছে। তাহলে পরে উনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করতে পারবেন? উনি কি যে সমস্ত সরকারি টাকাতে কোথাও মন্দির হচ্ছে সেটাকে তিনি অ্যাকশন ধরতে পারবেন? জানি না। ববি হাকিম যে প্রশ্নটা করেছেন সাহেব, তা উনি কি সেইভাবে স্টিয়ারিং ঘোরাইতে পারবেন? তাহলে সরকারি টাকা যেখানে মন্দির হচ্ছে তাদেরকে কাকে বাদ দেবে, কে কাকে বাদ দেবে? বিড়ালে মাছ খেয়েছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটা তো বড় প্রশ্ন। তাই আপনাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এতদিন জানতাম মামাটি মানুষের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলার উন্নয়নের জোয়ার এসছে, সুশাসন চলছে, একথা আমরা রাস্তাঘাটে বলতাম। কিন্তু কি দুঃখের বিষয়, কি দেখছি, কি অরাজকতা! মসজিদ করবে বলে সাসপেন্ড হতে হলো, কি অরাজকতা! মসজিদ করবে বলে গর্দান কাটবে, কেউ বলবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে না, আর যিনাকে বলেছে তিনাকে অ্যাকশন নিতে হবে। কি দুঃখ, কি অভিমান! তাই আমরা পাড়া গ্রামে বসবাস করি,
গোটা এলাকার মানুষ পাড়ায় পাড়ায় অলিতে গলিতে গ্রামে গঞ্জে এটা আওয়াজ উঠেছে, একই রাজ্য একই দেশ, কি অরাজকতা। আমি বলবো চোখ কান খুলে সর্বসম্মতিক্রমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল বল নির্বিশেষে উক্ত স্থানে মসজিদ নির্মাণের জন্য ভিত্তি স্থাপন আগামীকাল হবে। কোথাও অঘটন ঘটবে না আশা করব। সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে আহ্বান করব যে আপনারা হাজারে হাজার লাখ লাখ মানুষ আসুন, মুর্শিদাবাদ দেখে যান, হুমায়ুন কবিরের স্থানটা দেখে যান। যে হুমায়ুন কবিরের নেতৃত্বে আজ পর্যন্ত আমাদের জানা নেই কোথাও অঘটন ঘটেছে বলে। বাইরে থেকে শোনা যায় অনেক কিছু। হুমায়ুন কবিরকে আমরা দীর্ঘদিন থেকে জন্মগত দিক থেকে দেখছি, উনার নেতৃত্বে কোথাও অঘটন ঘটেনি। উনি একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ, স্বয়ংসম্পূর্ণ মানুষ, উনি খুব ভালো মানুষ। সকল উনার পাশে থাকুন আহ্বান করবো। ওকে ওকে জুম্মা